উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডক্টর ইন্দ্রজিৎ সাহাকে অপসারণের দাবিতে স্বাস্থ্য ভবনে চিঠি দিলেন 16টি বিভাগের বিভাগীয় প্রধান। আরজি করে ঘটনার পর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে দুর্নীতি এবং থ্রেট কালচারের বিরুদ্ধে সরব হয়েছেন পড়ুয়া এবং জুনিয়র চিকিৎসকরা। গত সেপ্টেম্বর মাসে বিক্ষোভের জেরে পদত্যাগ করেছেন উত্তরবঙ্গ মেডিকেলের ডিন এবং সহকারী ডিন। অধ্যক্ষ ডক্টর ইন্দ্রজিৎ সাহার বিরুদ্ধেও দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ ওঠে, তবে এখনও নিজের পদে থেকে কাজ করছেন অধ্যক্ষ। বিভাগীয় প্রধানদের অভিযোগ, নাম্বার বাড়িয়ে দেওয়ার চক্রে সামিল ছিলেন অধ্যক্ষ। এই কারণে উত্তরবঙ্গ মেডিকেলকে দুর্নীতিমুক্ত করার দাবিতে এবং ডক্টর ইন্দ্রজিৎ সাহার অপসারণের দাবি জানিয়ে স্বাস্থ্য ভবনে চিঠি দিলেন বিভাগীয় প্রধানরা। মানে এখানে তো আমার ব্যক্তিগত মতামত বড় ব্যাপার নয়, তা এখানে সবাই মোটামুটি এটুকুন বলছেন যে এই ব্যাপারটাতে মানে এক যাত্রায় যেন পৃথক ফল না হয়। মানে আইদার মানে ওদের যদি শাস্তি যদি না হয় একজনের, তাহলে বাকিদের কেন শাস্তি হবে? তাহলে ওরা কি মানে একটা গন্ডগোল হলো, একটা প্রবলেম হলো, তার মধ্যে তো মানে অনেকে ইনভলভ ছিল, তা সেখানে তো জুনিয়রদেরকে আমরা বরঞ্চ একটুখানি সেন্টিমেন্টাল চোখে দেখা যেতে পারে। তো সিনিয়রদের দেখার ব্যাপারটা তো একটুখানি চিন্তা ভাবনা করতে হবে। আইদার সবার শাস্তি হবে না, কারো হবে না। যদি মনে হয় যে এই অপরাধটা অপরাধ নয়, তাহলে কারোরই শাস্তির দরকার নেই। মানে ওই পার্সিয়ালি একজনকে দেবো আরেকজনকে দেবো না, এই জিনিসটা তো আমরা বলতে মানে আমাদের প্রত্যেকেরই মত যে মানে কোনো একটা দোষের জন্য যেন প্রত্যেকেরই মানে দোষ হয়, আর নইলে পরে কারোরই যেন কোনো দোষ না হয়। মানে আমি শাস্তি দিলাম, অথচ আমি শাস্তি জুনিয়রদের দেবো কেন শুধু? তাহলে ওরাই শুধু দোষ করলো, এটাই তো তাহলে মানে আমাদেরকে ভেবে নিতে হবে। হ্যাঁ, বিভাগীয় প্রধানরা একটা মানে ওনারা ঠিক করে সবাই মিলে ঠিক করেছে যে একটা চিঠি দেওয়া হবে এখানে কিছু, সেটা তো ডিএমইকে দেওয়া হবে। সেটা নিশ্চয়ই আমরা ডিএমইকে দেবো, ওটা আমাদের ইন্টারনাল ব্যাপার, এটা আমাদের এইচওডিদের সাথে ডিএমই স্যারের ব্যাপার, ওটাতে আমরা এখনই ডাইরেক্টলি কিছু বলছি না। এরকম পরিস্থিতির মধ্যে আমরা পড়িনি। আমাদের যে প্রথম অভিযোগটি ছিল 4 তারিখে, যে একটা নাম্বার ট্যাম্পারিং হয়েছিল এবং সেই ট্যাম্পারিংয়ের জন্য একজনকে পিজিটি সে লিখিত কমপ্লেন করে যে প্রিন্সিপালের উপস্থিতিতে সেই ঘটনাটা ঘটে। তো আমরা এটা নিয়ে একটা কলেজ কাউন্সিল থেকেও একটা মিটিং করা হয়েছিল এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, যেহেতু এখানে একটা কমিটি তৈরি হয়েছিল, যেহেতু প্রিন্সিপালের এগেনস্ট এই কমপ্লেন, সেজন্য কলেজ কাউন্সিলের ডিসিশন হয় যে ওই কমপ্লেনটা আমরা ডিএমইকে পাঠিয়ে দেবো এবং সেটা ডিএমইকে পাঠানোও হয়েছে কলেজ কাউন্সিল যে 9 তারিখে তারপরে। কিন্তু আজও অবধি তার কোনো সঠিক উত্তর আমাদের কাছে আসেনি। তাই জন্য আমাদের তো ভবিষ্যতে, আমরা যেহেতু টিচার, আমি জানি না হয় কি ভুল, হয়তো এটা ভুল হতে না ঠিক হচ্ছে, কিন্তু এটা আমাদের মধ্যে একটা প্রশ্ন যে যার সম্বন্ধে একটা নাম্বার ট্যাম্পারিংয়ের অভিযোগ আছে, প্রথমে তো তাকে একটা এনকোয়ারি তো হোক, সে সত্যি মিথ্যে সেটা তো বিচার হোক, মেবি সেটা যেটা করেছে সেটা যা কারণ সেটা তো বেরিয়ে আসুক। তো ততক্ষণ পর্যন্ত তো ওনাকে সরিয়ে রাখতে হবে, কারণ আমাদের সামনে এমবিবিএস পরীক্ষা আছে, আমাদের সামনে এমএস পরীক্ষা আছে। যদি তার চেয়ারম্যানশিপেই সেই পরীক্ষাগুলো হয়, তো সেই পরীক্ষাগুলোর ভ্যালিডিটি সম্বন্ধে আমরা সবাই সন্দিহান। তো হয়তো সেই কারণেই, সেই উদ্বেগ নিয়েই আমরা সমস্ত এইচওডিরা কালকে বসে একটা ডিসিশন নিয়েছি এবং সেই ডিসিশনটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে, কেননা প্রিন্সিপালের জিনিস তো প্রিন্সিপালকে বলে কোনো লাভ নেই। সেইবারও সেটা করছি, দেখা যাক কতদিনে এই কাজটা করে, সেটার অপেক্ষায় রইল। আমরা ওটা ডিএমইর পাঠিয়ে আজকে আমরা হয়তো জমা দিয়ে দেবো বিকেলের মধ্যে, কারণ এটা তো যেতে সময় লাগবে, এখানে জিনিসটা হয়েছে। আমরা কি করতে পারি? আমরা তো সরকারি কর্মচারী, আমাদের তো সরকারের উপরে বিশ্বাস করা ছাড়া তো কোনো পথ নেই। আমরা রিপিটেড আবেদন করতে পারি, ঘন ঘন আবেদন করতে পারি, কিন্তু আবেদনের প্রকৃতিতে কী সাড়া দেবে সেটা তো সরকারের নিজস্ব ব্যাপার। সেই যারা অ্যাডমিনিস্ট্রেশন যারা আছে, স্বাস্থ্য ভবনে যারা আছে, তারা সেই ব্যাপারটা ভালো করে দেখবে। তারা দেখছে না, সেই জন্য তাদেরকে রিমাইন্ডারটা আরও বেশি বেশি করে দিচ্ছি। দেখা যাক এটার অফিসিয়াল কি ইমপ্লিকেশন আমি জানি না, কিন্তু এই মুহূর্তে যেটা চাইছে সবাই সেটা হচ্ছে যে এই প্রিন্সিপালকে যাতে না থাকে, এই প্রিন্সিপালের জায়গায় অন্য কোনো প্রিন্সিপাল আসুক, সেই তার তদন্ত হোক এবং সে যদি নির্দোষ থাকে সেটা নির্দোষ প্রমাণিত করে সে আবার ফিরে আসুক, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। এইটাই তো বলছি যে আমরা একটা কলেজ কাউন্সিল থেকে ডিসিশন করে পাঠালাম, এটা এমন কোনো কিছু নয়, এটা সরকারি ডিসিশন হয়েছে। কলেজের উপরে সব থেকে মাথা হচ্ছে কলেজ কাউন্সিল, সেই কলেজ কাউন্সিল ডিসিশন করে পাঠালো, কিন্তু সেটার আজও পর্যন্ত কোনো রিপ্লাই এলো না। তো কেন এলো না? আমরা তো শুধু ঘাড়ে হাত দিয়েছি, আমরা তো মাথাতে হাতই দিতে পারছি না। আমরা তো প্রিন্সিপাল স্যার হচ্ছে ঘাড়, সে ঘাড়ে আমরা হাত দিয়েছি। সেই মেঘনাথ কোথায়? যে মেঘনাথের
জন্য এই অর্ডারটা আজও ইস্যু হচ্ছে না। আর সেই মেঘনাদরা কোথায়? সেই মেঘনাদদেরকে যদি না আমরা আইডেন্টিফাই করতে পারি, আজকে আন্দোলন চলছে, হয়তো আপনারা সঙ্গে আছেন, এরপরে যখন আমি একা একা ঘুরে বেড়াবো, মেবি আরেকটা তিলোত্তমা আমিও হয়ে যেতে পারি। অন্যদিকে এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডক্টর ইন্দ্রজিৎ সাহা। ঠিক আছে, আমার কিছু বলার নেই, কিচ্ছু ভাবে দেখছি না। পাঠাচ্ছি, চলো তুমি চলো 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 চলো।